পরে যাকে তোমরা মহব্বত করবে, ভালোবাসবে, স্নেহ করবে, তিনি হলো তোমার মা এবং বাপ। আল্লাহর কোরআনে তুলে ধরেছে মা বাপের কথা। অনেক মানুষ হয়তো বলেন, আমার মাকে কেন আমি মহব্বত করব, কেন ভালোবাসবো, আমার আব্বাকে কেন ভালোবাসবো, আমার মাকে কেন ভালোবাসবো। আল্লাহ তাআলা সে কথাও তিনি জানিয়ে দিচ্ছেন, এই জন্য তোমার মাকে ভালোবাসো। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাতুহু কুরহা। এই জন্য তোমার মাকে তুমি মহব্বত করো। তোমার মা তোমাকে একদিন দুই দিন নয়, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন কত কষ্টের সঙ্গে। সেই জন্য তোমার মাকে তুমি ভালোবাসো। বাপজিরা, আমার ভাইয়েরা, একজন অপরিচিত মহিলা আর একজন অপরিচিত পুরুষ, যার সঙ্গে কোনো দিন দেখা সাক্ষাৎ হয়নি, মা বাপের দেখভালের কারণে এদের বিবাহ শাদী হলো। বিবাহ শাদী হওয়ার পরে একদিন দুই দিন করতে করতে এদের পেটে সন্তান আল্লাহ পাক তিনি দিয়ে দিলেন। ঠিক টাইম মতন সন্তান যখন এদের পেটে আসে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের পেটে যখন বাচ্চা বাড়তে থাকে, মায়ের বহুত কষ্ট হয়। মা পেট পুরে খানা খেতে পায় না, ভালো করে আরাম করে ঘুমাইতে পারে না, কখন কোন টাইমে যন্ত্রণা শুরু হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, পেটে সন্তান ধারণ করার কারণে মা যে রাতের বেলায় ঘুমাইতে পারল না, বারবার রাতের বেলায় পেটের যন্ত্রণা শুরু হয়ে যায়, আর মা বারবার ঘুম থেকে জেগে যায়, কখনো উঠে বসে, কখনো দাঁড়িয়ে যায়। আল্লাহর নবী বললেন, সারা রাত্রি ইবাদত করলে, সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়লে যে নেকিটা হয়, ওই রকম নেকি আল্লাহ পাক তার মায়ের আমলনামায় লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাপজিরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, মা দিনের বেলায় পেট পুরে খানা খেতে পারল না, আল্লাহর নবী বললেন, দিনের বেলায় রোজা রাখলে যে সওয়াব হয়, অতগুলো সওয়াব আল্লাহ পাক তার মায়ের আমলনামায় লেখেন। আল্লাহু আকবার। বাপজিরা, আমার ভাইয়েরা, এত কষ্টের পরে সন্তান প্রসবের যখন সময় এসে যায়, সন্তান প্রসবের জন্য যখন ডেলিভারি ঘরে মা প্রবেশ করে, তখন বারবার আল্লাহকে ডাকে, এত যন্ত্রণা শুরু হয়। মা মনে মনে চিন্তা করে, হয়তো এত যন্ত্রণা সহ্য করতে পারছে না, আর জীবনে সন্তান পেটে আর ধারণ করব না। অনেক কষ্টের পরে সন্তান যখন দুনিয়ায় আসলো, মায়ের গোটা শরীর রক্তায় রক্তিত হয়ে যায়। আল্লাহর নবী বলেন, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলে যে সওয়াব হয়, ওই রকম সওয়াব আমার আল্লাহ পাক মায়ের আমলনামায় লিখে দে। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, সন্তান যখন দুনিয়ায় এসে গেল, মায়ের তখন মনে মনে চিন্তা হয়, আল্লাহ কি সন্তান জন্ম দিয়েছি, একবার দেখি। সন্তানকে নিয়ে যখন মায়ের বুকের ওপরে চাপিয়ে দেয়, মা যখন নিজের সন্তানের চাঁদ মুখখানা একবার দেখে নেয়, দেখে নেওয়ার পরে মা যখন একবার চুমা দেয়, চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান প্রসবের সময় যত কষ্ট হয়েছিল, সমস্ত কষ্টের কথা যখন মা আমার ভুলে যায়, আর মনে হয় না যে আর পেটে সন্তান ধারণ করব। সন্তানের চাঁদ মুখখানা দেখে সমস্ত ব্যথা যন্ত্রণার কথা মা তখন ভুলে যায়। আল্লাহর নবী বলেন, মা যখন সর্বপ্রথম নিজের সন্তানকে নিজের স্তনের মোটাটি সন্তানের মুখে লাগিয়ে দিল,
সন্তান যখন একবার চোষা দিল, সামান্য এক ঢক দুধ এখনো পেটে যায়নি, সামান্য কণ্ঠনালীতে গিয়েছে। আল্লাহর নবী বলেন, একটা মৃত্যু মানুষকে জিন্দা করে দিতে পারলে যতটা সওয়াব হবে অতগুলো সওয়াব আমার আল্লাহ পাক মায়ের আমলনামায় লিখবে। বলুন সুবহানাল্লাহ। এতগুলো নেকির কথা বলা হয়েছে, এতগুলো সওয়াবের কথা বলা হয়েছে এই জন্যই যে সন্তান ধারণ করতে যত কষ্ট হয় মায়ের, পিতার নয়, সেই জন্য মায়ের সম্মান দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে একজন সাহাবী এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কার খেদমত করব নবী? কাকে ভালোবাসবো, কাকে স্নেহ করব, কাকে আদর করব নবী গো? আল্লাহর নবী বললেন, তোমার মাকে তুমি মহব্বত করো। আবার প্রশ্ন হলো হুজুর তারপরে কাকে? আল্লাহর নবী বললেন, তোমার মাকে। আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে কাকে? আল্লাহর নবী বললেন, তোমার মাকে। আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে আমি ভালোবাসবো? আল্লাহর নবী বললেন, তোমার পিতাকে। এই জায়গায় ইসলাম মায়ের 3 গুণ সম্মান বাড়িয়েছেন আর পিতার 1 গুণ। এই জন্যই সন্তান পেটে ধারণ করতে যত কষ্ট সহ করতে হয় মাকে, সেই জন্য মায়ের 3 গুণ সম্মান আল্লাহর নবী বাড়িয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। বাপজিরা আমার ভাইয়েরা, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় পড়ে আছেন। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আওয়াজ এসে গেল। সাহাবায়ে কিরামগণ কলমার তালকিন দিচ্ছেন, কিন্তু কলমা তার মুখ দিয়ে বের হচ্ছে না। আল্লাহর নবীর কাছে খবর এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবার মধ্যে একজন বিখ্যাত সাহাবী, যে লোকটির নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী গো, মৃত্যু শয্যায় সে পড়ে আছে। আমরা কলমার তালকিন দিচ্ছি, কিন্তু কলমা তার জবান দিয়ে বের হয় না। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, বলো তার মা কিংবা পিতা এখনো পর্যন্ত কি জীবিত আছে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জীবিত নাই, কিন্তু তার মা আছে। আল্লাহর নবী নিজে গেলেন, কিংবা ওই মহিলাকে আল্লাহর নবী কাছে ডেকে নিয়ে বললেন, মহিলা, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। সন্তান বলে, ইয়া রাসূলুল্লাহ, মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার সন্তানকে মাফ করতে আমি চাইনি। আল্লাহর নবী বলেন, তোমার সন্তানকে যদি তুমি ক্ষমা না করে দাও, তাহলে তোমার সন্তান বিনা কলমাই দুনিয়ার বুক থেকে বিদায় নেবে, জাহান্নামী হয়ে যাবে। অতএব তোমার সন্তানকে মাফ করে দাও। মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়ে গড়ে আসছে। আল্লাহর নবী বলেন, আলকামার মা, তোমার সন্তানকে তুমি ক্ষমা করো। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার সন্তানকে ক্ষমা করতে মনে চাচ্ছে না। আল্লাহর নবী বলে, আলকামার মা রে, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, সাহাবীরা কিছু কাঠ একত্রিত করো, ওর মায়ের সামনে আলকামাকে কাঠ দিয়ে জ্বালিয়ে দেব দুনিয়ায়। এই কথা শুনে আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তান আগুনে জ্বলবে, আমি মা কি করে সহ্য করতে পারবো? আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলেন,
এই দুনিয়ার আগুন যদি না সহ্য করতে পারো, তাহলে কিয়ামতের দিনে যখন তোমার সন্তান আগুনে জ্বলবে, কি করে তুমি ধৈর্য ধারণ করবি বলো? এই কথা যেমন শোনা, আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে আমার সন্তানকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই মাফ যখন করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আলকামার জবান ঠিক হয়ে গেল, আর আপন মনেই পড়তে শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সাহাবীরে, তোমাকে বারবার কলমার তালকিন দেওয়া হচ্ছিল, তোমার জবান দিয়ে বের হচ্ছিল না কেন বলো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বারবার চেষ্টা করছি, ভিতরে জ্ঞান আমার আছে, কিন্তু আমার জবান দিয়ে কলমা বের হচ্ছিল না। আল্লাহর নবী আলকামার মাকে বললেন, ও আলকামার মা, বলো, তোমার সন্তানের প্রতি এমন কি তুমি দুঃখ পেয়েছিলে, এমন কি কষ্ট পেয়েছিলে, যার কারণে তোমার সন্তানকে ক্ষমা করতে তোমার মন চাইছিল না? মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানকে কত কষ্টের সঙ্গে পেটে ধারণ করেছি, সেই সন্তানকে পৃথিবীর বুকে নিয়ে এসেছি, আসার পরে আমার সন্তানকে তিল তিল করে বড় করে তুলেছে, আমার সন্তানের বিবাহ শাদী দিয়েছে, সন্তানাদি তার হয়েছে, ভালো ইত্যাদি খাবার হলে নিজের সন্তানদের দেখভাল করে। আমি যে বৃদ্ধ মা, আমার দিকে আর খেয়াল নাই। নবী গো, সামান্য কারণে আমার মা আমার দুঃখ হয়েছিল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, সামান্য কারণেই যদি তোমার মা বাপ তোমার প্রতি ব্যথা পেয়ে যায়, আল্লাহর নবী বলেন, মৃত্যুর সময় কলমা নসিব হবে না। সেই জন্য মা বাপ যাদের আছে, মা বাপকে সম্মান করবেন, মা বাপের ইজ্জত করবেন। মা বাপ বৃদ্ধ হয়ে গেলে, মুরব্বী হয়ে গেলে, তাদের তেমন কোনো ইনকামের রাস্তা থাকে না, তারা চেয়ে থাকেন আমার সন্তানের দিকে। ডাক্তার কবিরাজ ডাক্তারখানায় যখন যাবে, তখন সন্তানের দিকে তাকায়, আমার কোন সন্তান আমার ডাক্তার খরচটা দিবে। সুবহানাল্লাহ। বিভিন্ন রকম ভাবে আপনার আমার দিকে সন্তানরা তাকিয়ে থাকে। অনেক সন্তান এমন আছে, শুনতে পায় যে মা অসুস্থ, বাপ অসুস্থ, ডাক্তারখানায় যাবে, একটা ছেলের কাছে চাই যে, বাপ ডাক্তারখানাতে যাব, বাপ ডাক্তার বাড়ি যাব, 200 টাকা দাও। তো অনেক ছেলে বাপের মুখে, মায়ের মুখের ওপর দিয়ে কথা দিয়ে, আর তোমার ছেলে নাই, আমাকেই দেখতে পেয়েছো, আমি তোমার একা বেটা, আমি তোমার জমি জায়গা একা পাবো, সবাই তোমাকে সবার কাছ থেকে চাও, বলে কি বলে না? কিছু থাকে না? সুবহানাল্লাহ। আরে যে বাপ আপনাকে আমাকে মানুষ করার জন্য নিজের এক মুঠো খাবার না খেয়ে নিজের সন্তানকে খাইয়েছে, খাইছে কি খাওয়াইনি? বাজারে গিয়েছে, বাড়ি ফেরার সময় আমার সন্তান আছে, বেটা আছে, বাজার থেকে যেমন যেটা যে তার মনে ভালো ধরেছে সেই জিনিসটা নিয়ে এসছে, আমার ছেলে খাবে, আমার বড় ছেলে খাবে, আমার ছোট ছেলে খাবে, আমার মেজি ছেলে খাবে। এই ছেলেদের জন্য মা না খেয়ে, বাপ না খেয়ে আপনাকে আমাকে খাইয়েছে। আর সেই বাপ, সেই মা যখন বৃদ্ধ হয়ে যায়, আর এই ছেলেরা যখন ইনকামের লাইনে চলে যায়, তখন বাপের কথা আর পছন্দ হয় না, তখন আর ভালো লাগে না। বাপ মায়ের কথা শুনলে রাগ হয়, তখন হয় কি হয় না? বাপ মাই যদি কোনো পরামর্শ দেয়, তবে তোমরা কিছু জানো না, বসো গালক করে। আল্লাহু আকবার। বাপ মায়ের দোয়া নিতে চায় না। আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইয়ামান দেশ থেকে একজন মানুষ নিজের বৃদ্ধ মাকে কাঁধে করে নিয়ে এসেছে। হজের আহকামগুলো সব পালন করেছে। পালন করার পরে আল্লাহর নবীর কাছে দেখা দিয়েছেন, সাক্ষাৎ করেছেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সুদূর ইয়ামান দেশ থেকে মক্কায় এসেছি, আমার বৃদ্ধ মাকে কাঁধে করে নিয়ে নবী হজের সমস্ত আহকামগুলো আদায় করেছি। এবার আপনি বলুন, আমার মায়ের হক আমি আদায় করতে পেরেছি কিনা? আল্লাহর নবী বললেন, সাহাবীরে, তোমার মায়ের হক আদায় করা তো দূরের কথা,
তোমার মায়ের বুকের যে স্তন দুধ পান করেছ, তোমার মায়ের জন্য যদি তোমার বুকের চামড়া কেটে পায়ের জুতা বানিয়ে দাও, সেই জুতা পায়ে দিয়ে দিয়ে যদি মা সেই জুতাকে ছিঁড়িও ফেলে, তবুও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। তাহলে কত ফোঁটা দুধ পান করেছি গো? আল্লাহু আকবার। 2 বছর ধরে সন্তান, 2 থেকে 2.5 বছর ধরে সন্তান দুধ পান করে। হিসাব করে দেখুন, যারা মায়ের দুধ পায় না, গরুর দুধ কিংবা ল্যাকটোজেন কিনে খাওয়ায়, দৈনন্দিন 1 কেজি থেকে নিয়ে 1.5 কেজি 2 কেজিও চলে যায়। তাহলে 2 বছর 2.5 বছর যদি দুধ পান করে, তাহলে কত কুইন্টাল হবে দেখেন। ওই মায়ের দুধ পান করে আমার মতন সন্তান মানুষ হয়েছে, আর সেই সন্তান তখন মায়ের কথা আর ভালো লাগে না, মায়ের দিকে তাকাইতেও আর মন চায় না। বিবি বাচ্চা পেয়ে গিয়েছি, সন্তান পেয়ে গিয়েছি, বিবি পেয়ে গিয়েছি, ভালো ভালো খাবার রাতের বেলায় নিয়ে এসে বিবির সামনে দিয়েছি, মায়ের সামনে দিইনি। আরে বাবা, মায়ের মতন আপন কেউ আছে? সুবহানাল্লাহ। একজন মানুষ, একটা মিসাল দিয়ে এই জায়গায়, একজন মানুষ বহু টাকা পয়সা জমি জায়গা ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছে। দেওয়ার পরে, আরে বাপ আপনারা ওখানে দাঁড়াচ্ছেন, এই জায়গায় আসেন না গো বাপ, এই জায়গাগুলো ফাঁকা পড়ে আছে, একটু দায়িত্ব নিয়ে আপনারা আসেন। অনেক মানুষ ওখানে দাঁড়িয়ে আছেন, চলে আসুন এখানে আপনারা। বাপজিরা, আমার ভাইয়েরা, প্রচুর ধন সম্পত্তির মালিক ওই লোকটি মানুষের মা কাছে যেয়ে বসে, তে মাতার মোড়ে বসে, আর সেই লোকটি বলে এই বাগানটা আমার, ওই পুষ্করণীটা আমার, ওই জমিটা আমার, অমুক জায়গায় বিল্ডিং আমার, এই নিজের বাড়াইত্ব বহুত সে করে। সুবহানাল্লাহ। মুহতারাম, কিন্তু সেই লোকটি নামাজের ধার ধারে না, আল্লাহ ওয়ালা হইতে চায় না, মসজিদ মুখও হয় না। তা সেই এলাকায় একটা তাবলিগি জামাত এসেছে, আসার পরে মানুষকে নামাজের লেগে সব বিলি বিলি বেড়াইছে। তা সেই লোকটার কাছে গিয়েছি, যাওয়ার পরে বলছে, ভাই আপনি নামাজটা পড়েন, বয়স তো হয়ে এসে কখন চলে যাবেন, নামাজটা পড়েন। বলছি, বাপ সুযোগ নাই। বলে কেন? বলে আমার এখানে বাড়ি, আমার ওখানে জমি, দেখভাল করতে করতে আমার টাইম শেষ, আর আমার বিবি বাচ্চা লাতি পুতি আমাদেরকে না দেখিলে তারা কেউ থাকতে পারে না। এক বেলা যদি না দেখতে পাই, আমার বিবি ফোন করে, কোথায় আছো গো, বাড়ি এসো তাড়াতাড়ি। বৌমায়ে ফোন করে, এ ফোন করছি, ও ফোন করছি, অতএব এরা এত আমাকে ভালোবাসে, এদের ছেড়ে দিতে পারবো না গো। বলছে, শোনেন, এরা আপনাকে মুকলাই ভালোবাসে। কি? এরা আপনাকে মুকলাই ভালোবাসে, অন্তর দিক কেউ ভালোবাসে না। মানে এরা আমাকে একবেলা না দেখতে পেলে কেউ থাকতে পারে না, আর এরা ভালোবাসে না। তার মানে বলে, প্রমাণ দেখতে চাও? বলে কি? একবার ময়ূরী দেখো, একবার ময়ূরী দেখো, তোমাকে তোমার বেটা, তোমার সন্তান, তোমার মেয়ে, তোমার বিবি তোমাকে কতটা ভালোবাসে, একবার ময়ূরী দেখো। বলি, ময়ূরী দেখো মানে? বলে তাহলে আমি যে কাজটা বলবো সেই কাজটা একবার করো। বলে কি? বলে কালকে সকালবেলায় পায়খানা ফিরতে যাবার নাম করে বাগানে যাবা, যে ওখান থেকে এসে ধপ করে পড়ে যাবো, বলে আমাকে সাপে কামড়াইছি রে, সাপে কেটেছে আমাকে। শোনো, তোমাকে আমি চাদর দিয়ে ঢেকে দেবো, ঢেকে দেওয়ার পরে যতক্ষণ আমি না বলবো কিন্তু চাদরের ভিতর থেকে তুমি বের হবা না, মরার মতন পড়েই থাকবা। এ বলে ঠিক আছে, দেখা যে প্রমাণ দেখাবো, আমার ছেলে কতটা ভালোবাসে, আমার বিবি কতটা ভালোবাসে, তার প্রমাণ তোমাদেরকে দেখাবো, তোমাদের মুখ বন্ধ করে দেবো, দেখবা। বলে ঠিক আছে। চলে গেল। সেই লোকটার একটা ভাই ছিল, বড় মুলবি মানুষ, সে ওই তাবলিগওয়ালাদের সাথে, আমির সাহেবের সাথে ভালো করে একটু যুক্তি পরামর্শ করলে, একটু বোঝাই দেবে হুজুর। বলে ঠিক আছে। মুহতারাম, এই লোকটা রাত্রি যাপন করলে, সকালবেলায় বাগানে গিয়ে পায়খানা ফিরতে যাওয়ার পরে একবারে এসে ধরাম করে বারান্দায় পড়ে গেছি। বলে কি হইল গো? বলে সাপে কেটেছে আমাকে। একবারে সাদা সাদা থান দিয়ে ঢেকে দিল ভাই। এসে দেওয়ার পরে ডাক্তার, কবিরাজ, বিভিন্ন রকমের সব নিয়ে আসতে লাগিল। কবিরাজদেরকে নিয়ে আসলো, দেখে বলছো রে বাবা রে, এ যে সাপে কেটেছে তো বাঁচানো যাবে কেন, চলে গেছে। এক জন্য আসে আর একাধ রকম করে বলতে শুরু করে। শেষ পর্যন্ত মূল বিষয়ে বলছে, হুজুর তাইলে আমাদের মসজিদে এই তাবলিগ জামাতের লোক এসেছে, আমির সাহেব খুব দোয়া তাবিজা বহুত কাজ হয়, ওকে একবার লে আসলে হয় না, তবে এসো তাড়াতাড়ি। তা আমির সাহেবকে লিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে
বসে আছে। আর কেউ কোনো ডাক্তার কবিরাজ, কেউ ডাক্তার, কেউ হাকিম, কেউ ব্যারিস্টার, কেউ মাস্টার, বহুত বড় বড় শিক্ষিত তারা আসে। আর এসে বড় ছেলে এসে বুঝছে আব্বার কি হইল গো? তো বলে তোমার বাপকে সাপে কেটেছে। তা বুঝছে একবার মুখটা দেখি, সাদা কাপড়ে হাতটা দিতে যাইছে। আর ওর চাচা বলছে বাপ হাতটা দিও না। বলে কেন? বলে সাদা কাপড়ে যদি হাত দাও তাহলে তুমি শেষ। তা বুঝছি তাহলে ঢাকায় থাক, আর দেখবো না। সুবহানাল্লাহ। মুহতারাম, এইরকম করতে করতে দেখা গেল আমির সাহেব যে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে এবার আমির সাহেব বলছেন তাহলে শোনো, সবাই তো সে সব রকম তো দেখিয়েছে, তা আমি সব রকম দেখি বুঝতে পারলাম একে যে সাপে কেটেছে তা বাঁচানো বড় মুশকিল, তবে একটা উপায় আছে। বলে কি? বলে আমি ঝেড়ি নিয়ে এসে ওই বুড়ো আঙ্গুলের মাথায় বিষটা নিয়ে আসবো। তাহলে একে কে ভালোবাসো বেশি বলো? তোর বিবি ছুটে এসছে, বলছে হুজুর আমি হলাম আমার বিবি, আমি আমার স্বামীও, আমার চাইতে কে ভালোবাসবে? আল্লাহ আমার মওতটা নেই কেন, আমার স্বামী বেঁচে থাকলে ভালো হয়। অনেক মানুষ এরকম বলে। মুহতারাম, এরকম অনেক মানুষ আপনার বলে। তা ওই তখন বললো ঠিক আছে, তাহলে তোমায় আমি একটা কাজ করেছি, ওই বিষটা টেনে আঙুলের মাথায় নিয়ে এসেছি। তাহলে তুমি যেহেতু সবচাইতে বেশি ভালোবাসো, ওই আঙুলের মাথায় মুখ দিয়ে বিষটা টেনে নাও। আর যেমন ওই বিষটা তোমার মুখে চলে যাবে, তুমি ধড়পড় ধড়পড় করে মরে যাবে, তোমার স্বামী জিন্দা হয়ে যাবে। তখন বলছে দেখ আল্লাহ আমার স্বামীর ভাগ্যেই লিখেছে। তো ওকে যখন লিখছে তো ওই জায়গার ভালো মানুষ আর যাবো না, বিবি পালিয়ে গেল। এবার বলে কে আছো? বড় সন্তানকে বড় ছেলে এসে বলছে হুজুর 2 বছর হইল বিয়ে হয়েছে, একটা ছেলে পেলে আছে। তাহলে আমি যদি মরি যে আমার ছেলেদের কি হবে? আমার আব্বা মুরব্বী হয়ে গেছে, মুরব্বী চলে যাচ্ছে, ওই যাক আর আমরা যাব না। এক এক করে যখন সকলেই চলে গেল, কেউ আর চাইলো না, তখন বলছে শোনো তোমার আব্বা তো মরে যাবে, তাহলে এক কাজ করো, ওই মৃত্যুর পরে তোমরা তো খুব ভালোবাসতে, তাহলে এই ঘরের ভিতরে কাপড় দাফন করে তোমার আব্বাকে। তা ছেলেরা বলছে হুজুর তা কি করে হবে? আমরা বাড়িতে থাকতে পারবো? আমার আব্বা যদি একটা ঘরে শুয়ে থাকে, কবরে থাকে, আমরা তো এই বাড়িতে টিকতে পারবো না। আমার আব্বা লিগে ওই বাগানে আছে মাছতলা, সেই রুথি আসবো। তা বলে শোনা কাজ করো, খুবই ভালো তোমরা বাসো, তাহলে বাগানার লই পায়খানার গোড়ায় দিয়ে এসো, পায়খানার কাছে দিয়ে এসো। তা বলছে হুজুর ওখানেও হবে না, বাগানা ছাড়া হবে না, আমরা রাতের বেলায় বের হইতে পারবো না। এক এক করে সবাই চলে গেল। তখন বললো আর কেউ আছে? তখন বললে আর মা আছে জীবিত। বলে যাও। ওর মায়ের কাছে যাওয়া হলো। সন্তান যে মৌলানা সাহেব যে বলল মা তুমি কি শোনোনি তোমার বড় ছেলেকে সাপে কেটেছে? বলে হ্যাঁ বাপ শুনেছি, আমি তো অন্ধ, আমি যেতে পারিনি, আমি তো পায়েও তেমন হাঁটতে পারিনি। বেটারে চল আমার সন্তানের কাছে নিয়ে চল, কি করলে আমার সন্তান ভালো হবে সেই কাজটাই আমি করব, চল। মাকে ধরাধরি করে নিয়ে আসলো, সন্তানের পায়ের গোড়ায় বসিয়ে দিল। আমির সাহেব বললেন জলনী ও মা, তোমার সন্তানকে একটাই উপায় আছে বাঁচানোর। বলে তোমার সন্তানের ওই বিষ টেনে নিয়ে এসে আঙুলের মাথায় নিয়ে এসেছে, ওই আঙুলের মাথাটা চষে যে বিষটা টেনে নিবে, সে সঙ্গে সঙ্গে ধড়পড় ধড়পড় করে মারা যাবে, আর তোমার সন্তান জিন্দা হয়ে যাবে। বলো তোমার সন্তানের জন্য তুমি কি করতে রাজি আছো? মা বলে হুজুর আমি তো অন্ধ, আমার সন্তানের বুড়ো আঙুলটা দেখতে পাচ্ছি না, আমাকে আমার সন্তানের বুড়ো আঙুলটা দেখিয়ে দেন, আমি মুখ দিয়ে টেনে বিষটা টেনে নিয়ে আমি মারা যাব, আমার সন্তান বেঁচে যাবে। এই কথা যেমন বলা আমির সাহেব বলল বুড়ি মা, ওর বিবি ছিল, সন্তান ছিল, ওর রক্তের সমস্ত মানুষ ছিল, তারা কেউ ওর কাছে আসলো না, সবাই চলে গেল। আর তুমি কেন এর জন্য আসলে যে সন্তান তোমাকে এক মুঠো ভাত দিতে পারেনি, যে সন্তান তোমাকে এক মুঠো খাবার দেয়নি, সেই সন্তানের জীবন বাঁচানোর জন্য তুমি কেন এলে বলো? বলে হুজুর এ হলো আমার বড় সন্তান, আমার চোখের সামনে আমার ছেলে মারা যাবে, আমি মা কি করে সহ্য করতে পারবো? আমার মনে মনে চিন্তা করেছি আমার সন্তানের জন্য আমি মা চলে যাব, আমার সন্তান দুনিয়ায় বেঁচে থাক। সেই জন্য বাপ মায়ের মতন আপন কেউ নাই, বাপ মায়ের মতন আপন কেউ নাই। বাপ মাকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আপনার মাকে বাপকে এক মুঠো ভাত না দিল সেই বাপ মায়ের অন্তর ছেলের দিকে টেনে থাকবে, ছেলেকে মহব্বতের নজরেই দেখবি। সেই জন্য মা বাপ যাদের আছে মা বাপকে ভালোবাসবেন,
আর মা বাপ যাদের চলে গিয়েছে মা বাপের জন্য দান করবেন, দোয়া করবেন, আর মা বাপের জন্য সাদকায়ে জারিয়া করে যাবেন। আল্লাহ পাক আপনার মা বাপের কবরটাকে নূরে ভরপুর করে দিবে। তবে মহতারাম, আজকে আপনাদের এই মাদ্রাসা দারুল কোরআনের জলসা, এই জলসাকে আমি বলবো আপনাদেরকে যে এই মাদ্রাসার যে সমস্ত জিনিসের জন্য আমাদের কারি সাহেব আছেন আবেদন করবেন, প্রাণ ভরে এই মাদ্রাসার জন্য দান খয়রাত ইত্যাদি আপনারা করবেন। আর কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ পাক আপনাকে আমাকে জীবিত রাখবে, এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক, মাদ্রাসার যখন যে জিনিসের প্রয়োজন দরকার হবে আপনারা সকলে দিয়ে এই মাদ্রাসাকে আমরা জাগিয়ে রাখবো বলে ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য ইতি করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এর পরে পাগড়ি প্রোগ্রাম হবে, তার আগে একটা কথা বলছি। আল্লাহর হুকুম এবং রসুলের তরিকার মধ্যে শান্তি, অন্য কোনো তরিকার মধ্যে শান্তি কামিয়াবি নাই। আমি আশা করছি, মনেরও বাসনা, মনের ইচ্ছা যে প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি বাড়িতে সুন্নতের প্রতি আমল হয়ে যাক।